হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি আজকে হরিয়ালি এগ বানিয়েছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তোমরা নিজেদের রিলেটিভের মধ্যেও শেয়ার করতে পারো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টে আমি পেঁয়াজগুলো পেঁয়াজটা প্রথমে আমি দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা নাড়াচাড়া করে। তারপর আমি রসুন, আদা, লঙ্কা সব দিলাম। দিয়ে এগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে, বেশি লাল করব না, আধ ভাজা মতো হবে, ঠিক আছে? তো ওগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে দেখো, আর একটু ভাজা হবে, ভাজা ভাজা হয়ে এসছে। তার মধ্যে একটু কাজু বাদাম দিয়েছি, আমি কয়েকটা কাজু বাদাম, 6-7টা কাজু বাদাম দিয়েছি। দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। করে আমি মিক্সার গ্রাইন্ডারতে পিষে নেব, ঠান্ডা করে পিষে নেব। তারপর ওগুলো পিষার পর আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে কুচি করে রেখেছিলাম, সেটাও পিষে নিয়েছি। তারপর আমি ফার্স্টে ডিমগুলো ভেজে নেব, ভেজে তুলে নিয়ে ওই বাটা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর আমি মশলাটা ছেড়েছি, ঠিক আছে? তারপর মশলাটা ভালো মতো একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে এখানে আমি ডিমের মশলা এখানে ইউজ করেছি। আমি কোনো জিরে গুঁড়ো আর কোনো ধনে গুঁড়ো আমি ইউজ করিনি। আমি এখানে ডিমের মশলা, যেহেতু ডিমের রান্না, তাই ডিমের মশলা ইউজ করেছি, তো রান্নাটা টেস্টটা বাড়বে। আমরা এখানে অল্প একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে ভালো মতো একটু ভাজা ভাজা হয়। ভালো মতো এখানে মশলা দিয়ে কষাতে হবে সুন্দর করে।